কোটা সংস্কার ছিল, যৌক্তিক দাবি, বিচারের দাবি ছিল, ততটুকু পর্যন্ত আমিও আপনাদের সাথে লাল ছিলাম। কিন্তু যখন আপনারা আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করতেছেন এবং ধ্বংসলীলায় মেতে উঠেছেন, তো এইরকম সরকার প্রধানের সমালোচনা করা কঠিন হয়ে যায়, যিনি এইরকম বিশ্বের দরবারে দাঁড়ায় এইরকম শক্তি এবং সাহস দেখাইতে পারেন। আমাদের সমাজে বহুল প্রচলিত একটি প্রবাদ আছে যে পাপ পাপকেও ছাড়ে না, অর্থাৎ পাপে যেই করুক না কেন তার শাস্তি তাকে একদিন না একদিন ভোগ করতেই হবে। আর ঠিক এমনটাই হয়েছে আমাদের সবারই পরিচিত তুমুল সমালোচিত একজন ব্যক্তি জনাব ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সাথে। হত্যা মামলায় সাবির হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না, 5 মাস জামিন পাই। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। যে ব্যক্তি তার অনর্গল বক্তব্য ও কৌশলী কর্মকাণ্ডের মাধ্যমে নিজ জেলা হবিগঞ্জ থেকে শুরু করে সমগ্র বাংলাদেশের মানুষের কাছে এক প্রাণের মানুষ হয়ে উঠেছিল, ধীরে ধীরে সেই মানুষটি সকলের কাছে অনেক বেশি ঘৃণার পাত্রে পরিণত হন। 2024 সালের জাতীয় সংসদ নির্বাচনে যে মানুষটিকে আপামর জনতা সত্যিকারের জনদরিদ্র নেতা হিসাবে অন্ধের মতো বিশ্বাস করে প্রথমবারেই এমপি হওয়ার সুবর্ণ সূচক এনে দিয়েছিল, রীতিমতো সেই আশাবাদী মানুষদের পিঠেই ছুরি মেরে বসেন ব্যারিস্টার সুমন। নিজের ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করা এবং অর্থ সম্পদের অতল সাগরে গা ভাসানোর লক্ষ্যে প্রতিনিয়তই সে তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে। যদিও সবসময় তার বক্তব্যে আওয়ামী বঞ্চনা স্পষ্টত দৃশ্যমান ছিল, কিন্তু গত জুলাই মাসে যখন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে অসংখ্য শ্রমজীবী সাধারণ মানুষকে হত্যার প্রতিবাদে সকল শিক্ষার্থী ও আপামর জনতা স্বৈরাচার হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রাস্তায় নেমেছিল, ঠিক সে সময় ব্যারিস্টার সুমন পুরোদমে খুনি হাসিনার দালালি করতে থাকে। যেহেতু সে হাসিনার গণহত্যাকে সমর্থন করেছিল, তাই খুব শীঘ্রই তাকে ফাঁসির দড়িতে ঝুলানো হবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনার কি মতামত আমাদেরকে কমেন্টে রেখে জানান এবং ভিডিও ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।